বাজারে সেল নাই তেমন ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি। আর ইন্দোনেশিয়ান অল সেগমেন্টের বাইকের বাজারে তেমন বেশি সেল নাই। মানুষ এখন 350 সিসির বাইকগুলোর বেশি আকর্ষণ দিচ্ছে বা নজর দিচ্ছে, কারণ 350 সিসি বা 250 সিসি বা 210 সিসি মানে হায়ার সিসির যে বাইকগুলোর প্রাইস বর্তমান এখন কমই চলতেছে। এই জন্য মানুষ এখন হায়ার সিসির বাইকের মধ্যে বেশি নজর দিচ্ছে। বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 বাইকটির প্রাইস কত সেটাও আমি বলে দিচ্ছি। আর বাজার পড়ে যাচ্ছে, কারণ বাজারে সেল নেই এজন্যই, কারণ যে প্রাইস এই প্রাইসে আসলে বাজারে তেমন বেশি সেল নেই। মানুষ এই প্রাইসে বাইক ক্রয় করতে এখন আগ্রহ কম দেখাচ্ছে, বাট তারপরও কিছু কিছু ক্ষেত্রে বাইক সেল হচ্ছে, মানে আগের মতো তেমন সেল না হলেও কিছু কিছু ক্ষেত্রে সেল হচ্ছে। বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 6,10,000 টাকা আস্কিং প্রাইস। আর সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে আপনার 6 লক্ষ থেকে 6,10,000 টাকা পর্যন্ত আস্কিং প্রাইস চাচ্ছে, কারো কারোর কাছে একটু বেশিও চাচ্ছে। আর আনঅফিসিয়াল বাইকগুলোর প্রাইস যেহেতু একদম না, কারোর কাছে 6,10,000, কারোর কাছে 6,20,000, কারোর কাছে 6 লক্ষ টাকা বলে। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম জাস্টিফাই করে তারপর বাইক ক্রয় করবেন ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি। তো ইন্দোনেশিয়ান বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই জানেন। ইন্দোনেশিয়ান বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। টায়ার সেকশন থেকে ধরে ব্রেকিং কন্ট্রোল, ইঞ্জিন পারফরমেন্স, সিটিং পজিশন, ফ্রন্ট লুক, আউটলুক, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সব কিছুই ভালো। আর বাইক যেহেতু লং লাস্টিং পারফরমেন্স করবেন, ইন্দোনেশিয়ান বাইক লং লাস্টিং পারফরমেন্স অনায়াসে করতে পারবেন। তো যাই হোক, যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। 6,10,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। আপনারা একটু জাস্টিফাই করে তারপর বাইক ক্রয় করবেন, এবং বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা সেগুলো লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।